তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখুন, আজ একটা কাঁচা পেঁয়াজ দিয়ে আমি খুব দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, কড়াইতে তেল গরম করে আদা দিয়ে আমি খুব ভালো করে আদাটাকে ভেজে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করে আমি কষিয়ে নিচ্ছি। তো এবার মশলা দেওয়ার পালা। প্রথমে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। তো এবার লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে ঝালের জন্য, তো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, বেশ কিছুক্ষণ ধরে আলু কষানোর পর আলু কষানো রেডি। তো প্লেটে তুলে নিলাম। তো দেখুন, পেঁয়াজটাকে আমি কেমন করেছি, গোটা পেঁয়াজকে আমি দুভাগে ভাগ করে তাহলে একটা একটা করে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন, আলুর পুরটা রেডি করে রেখেছিলাম। তো হাতের সাহায্যে গোল করে নিলাম, আর একটা পেঁয়াজের টুকরো নিয়ে আমি ওই পেঁয়াজের মধ্যে আলুর পুরটা ঢুকিয়ে দিলাম। তো দেখুন, এবার মুখটা তো বন্ধ করতে হবে। ওই একই সাইজের একটা পেঁয়াজের টুকরো নিয়ে আমি মুখটা খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিলাম। তো আবারও একটা করে আপনাদের দেখিয়ে দেবো। তো খুব ভালো করে দেখুন, এখানে আমি মুখটাকে বন্ধ করে নিয়েছি। তো এমন দেখতে হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো দেখুন, আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন করে আমি বানালাম। তো একই পদ্ধতিতে পেঁয়াজের একটা খোসার মধ্যে আমি আলুর পুর ঢুকিয়ে আরেকটার খোসা দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিলাম। খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে নিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। তো এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে প্রথমে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। তো দেখুন, বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো ফুলবে। তো দেখুন, আমি কিছুক্ষণ সাইডে রেখে দিয়েছিলাম। তো আবার আমি ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। তো এবার পেঁয়াজের যে আমি রেডি করে রেখেছিলাম, তো বেসনের মধ্যে কোট করে আমি এপাশে গরম করা তেলে আমি একে একে করে সব পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। তো এই পেঁয়াজের স্ন্যাক্সটা খুবই ভালো লাগে খেতে, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, খুবই টেস্টি লাগে খেতে। ভাববেন গোটা পেঁয়াজ খাচ্ছি। তো দেখুন, জুড়ে গিয়েছিল, তার জন্য আমি খুন্তির সাহায্যে আমি জোড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো হাই টু মিডিয়াম ফ্লেমে আমরা এই পকোড়াগুলোকে ভেজে নেব। তো দেখুন, ভাজা আমার প্রায় রেডি হয়ে এসেছে। খুব লাল লাল করে আমি ভেজে নিয়েছি, চারিপাশ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন, তুলে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখুন, পকোড়াটা কেমন হলো, আমি বেসনের খোসাটাকে ছাড়িয়ে পেঁয়াজটা দেখিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না এর টেস্টটা কত সুন্দর। তো এমনইভাবে আপনারা বানাবেন অবশ্যই। আর প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপি পাওয়ার